हे বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে এই ভিডিওতে আমি একটা মিস্টেক নিয়ে কথা বলতে চলেছি। তো এই মিস্টেকটা কি এবং এই মিস্টেকটা আমি করেছি, আপনারা যেন এই মিস্টেকটা না করেন সেই রিগার্ডিং আজকে এই ভিডিওতে আলোচনা হবে। তো কি হয়েছিল এবং এর থেকে কি কি লস হয়েছে এবং আপনারা এরকম জিনিস যেন না করেন সেই ব্যাপারটা নিয়েও একটা অ্যাওয়ারনেস দেওয়া হবে। তো ব্যাপারটা কি হয়েছিল, আমার এই যে অ্যাকোরিয়ামটা দেখছেন, এই অ্যাকোরিয়ামটায় কিছুদিন আগে অবধি একটা পেয়ার ছিল পোলার প্যারটের, যারা এখানে বাচ্চা টাচ্চা দিত এবং থাকতো। তো কিছুদিন আগে গ্রীষ্মকালে যেটা হয় মাঝে মধ্যে আমি যেটা করে থাকি, যদি ওই এক্সেস কিছুটা যদি জল থাকে ফ্রিজের মধ্যে বা ফ্রিজের মধ্যে বোতল টোতল থাকে, তো ওগুলো যদি কোনো দিন কখনো একটু এন্ডে একটু জল আসে, আমি কখনো কখনো কী করি অ্যাকোরিয়ামে ফেলে দিই। নর্মাল জল থাকে তো ইস্যু হয় না। তো কিছুদিন আগে বাড়িতে এরকম একটা ইস্যু হয়ে গেছিলো। তো আমি নর্মাল বাড়ির মধ্যে যে বোতলের মধ্যে জল ছিল না, ওর মধ্যে ওই লবণ চিনি লেবু টেবু দিয়ে একটা মানে বানানো ছিল। তো ওটা জলের মতোই ছিল এবং সেটা বুঝতে পারিনি আমি। পরে ওই জল ওটাকে দেখলাম এন্ডে পড়ে আছে, আমি ওইটুকু জল অ্যাকোরিয়ামে ঢেলে চলে যাই। পরে পরে বলতে আমি মোটামুটি 7-8 ঘন্টা পর বুঝতে পারি যে এটা বাকি যে জলটা, যখন আমি ওটাকে ফেলতে যাই তখন দেখছি ওর মধ্যে লেবুর টুকরো আছে। তখন ওটাকে একটু জলটা একটু করে থাকি, এন্ডে যেটুকু লেগেছিলো সেটুকু জিভে দিয়ে টাচ করে দেখি মিষ্টি লাগছে, অর্থাৎ ওটা শরবত ছিল। তো এবার ওটা যখন আমি দেখি ট্যাঙ্কে ওটা অলরেডি চলে গেছে, মিক্সড হয়ে গেছে। এবার আমি কি করলাম, আমি দেখলাম যে খুব বেশি হলে ওটা হাফ কাপ মতো হবে, এইটুকু মতো হবে। তো ওটা কি করলাম, আমি সঙ্গে সঙ্গে পাম্পটা চালিয়ে দিলাম, ফিল্টারটা চালিয়ে দিলাম, সাইকেল হতে লাগলো, ক্লিন হতে লাগলো। তো এটা চললো। আমি ভাবলাম এর থেকে আর কিছু হয়তো হবে না, চলো ঠিক আছে সব ওকে। এবার রাত হয়েছে, আমি নর্মাল ফিল্টার যেমন ছিল চালিয়ে আমি ঘুমিয়ে গেলাম। এবার হ্যাঁ, রাত্রিবেলা ফিল্টার অফ করে দিয়েছিলাম, তার আগে আমি ফিল্টার কন্টিনিউ চালিয়ে দিয়েছিলাম। এবার আমি ঘুমিয়ে যাই। ঘুমানোর পর সকালবেলা উঠে এসে দেখি যে আমার অ্যাকোরিয়ামের জল পুরো একদম ঘোলা হয়ে যায়, যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এরকম হয়ে গেছিল পুরো জল ঘোলা ক্লাউডি, যেমন নদীর জল বা এরকম যেমন পুকুরের জল, বৃষ্টির পর পুকুরের জল যেমন হয় কাদা গোলা মিশা, ওইরকম টাইপের ঘোলা জল হয়ে যায়। তারপর দেখি যে ছোট ছোট দুটো গাপ্পি ছিল, ওই গাপ্পি দুটো দেখছি উপরে আছে। ওরা কিন্তু কিছু হয়নি, যে যারা গাপ্পি ছিল, তারপরে প্ল্যাটি ছিল 2-3টে, ওদের কিচ্ছু হয়নি, ওরা নর্মাল ছিল। তো আমি তলার মধ্যে দেখি, আমি যে বড় সাইজের প্লেকোটা রেখেছিলাম, দেখি প্লেকোটা মুভমেন্ট করছে না। আমি ওকে একটু খুঁচিয়ে দেখলাম, দেখছি না মুভমেন্ট করছে না। তারপর আমি ভাবলাম যে পোলার প্যারট তো হার্ডি মাছ হয়, ওদের হয়তো কিছু হবে না, কারণ জলের অ্যামাউন্টটা খুবই কম ছিল, হাফ কাপের থেকেও অল্প ছিল জলটা যেটা আমি ওর মধ্যে অ্যাড করেছিলাম। তো দেখলাম যে পোলার প্যারটের কোনো আমি মুভমেন্ট কিছু দেখতে পাচ্ছি না, কারণ দেখতে পাচ্ছেন ক্লাউডি জল ছিল, পুরো ক্লাউডি, এদিক কিছু দেখা যাচ্ছে না, লাইট জ্বালানোর পর তাও কিছু দেখা যাচ্ছিল না। তো আলটিমেট কি করলাম, জলটাকে আস্তে 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 ফেলতে শুরু করলাম। জল যখনই ফেলতে শুরু করলাম আস্তে আস্তে দেখলাম প্লেকোটা মরে গেছে, ওকে তুলে নিয়ে এসে সাইডে রাখলাম। প্যারালালি পোলার প্যারট দুটোকেও দেখলাম মারা গেছে। এবার ওই দিন যেদিন এই জলটা হয়, ওই দিনই আমার যে ওইখানে যে পেয়ার দুটো ছিল, ওই পেয়ারের মধ্যে ফিমেলটা একটু প্রবলেম করছিল, কারণ ও ডিমগুলোকে একটু কম এজের থাকার জন্য ডিমগুলোকে ঠিকঠাক এমন ডিম দিচ্ছিল, সেই ডিমগুলো ফার্টিলাইজড হচ্ছিল না বা হ্যাচ করছিল না। সেই জন্য আমি ওর ফিমেলটাকে চেঞ্জ করে দিই এবং অন্য একটা ফিমেল ওখানে অ্যাড করে দিই, এবং ওই ট্যাঙ্কে যে ফিমেলটা ছিল সেটাকে আমি এই ট্যাঙ্কের মধ্যে ট্রান্সফার করে দিই। এবার সকালবেলায় দেখি ওই ফিমেলটাও এখানে এই ট্যাঙ্কের মধ্যে ফিমেলটা উল্টে যাচ্ছে বা অ্যাবনর্মাল সুইম করছে। তো আমি সঙ্গে সঙ্গে ওটাকেও আলাদা করি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এভাবে রেখে দিই, খাপি খাই, উল্টে পাল্টে সুইম করে, এরকমভাবে করে। আলটিমেট 15 থেকে 20 মিনিট থাকার পর ওটাও মারা যায়। তো এইভাবে পরপর আমার কটা মাছ মারা গেল, 4টে মাছ মারা গেল, একটা বড় সাইজের প্লেকো, 3টে পোলার প্যারট মারা যায়। তো মানে খুব ট্র্যাজিক একটা প্রবলেম, কারণ এটা ব্রিডিং পেয়ার ছিল, এদের বাচ্চাগুলো এখানে আছে, এই জায়গাটা এদের বাচ্চা টাচ্চাগুলো আছে। আর এখন ওটার পর এখন আমার কাছে 3টে মাত্র পোলার প্যারট পড়ে আছে। তার মধ্যে 3টে বলছি, সরি, হ্যাঁ 4টে
4টে মতো পড়ে আছে, 2টো প্ল্যাটিনাম আর 2টো ওরকম ওই যে এগুলো, আর বাচ্চাগুলো আছে। তো বাচ্চাগুলো এখন ভরসা, ওগুলোকে এখন বড় করতে পারলে ওকে। তো এই হলো। এবার আমি তারপর মাছগুলো কি করব, যেমন ওগুলোকে যা করার অ্যাকচুয়ালি মাছ আমরা মারা গেলে যেভাবে অ্যাকচুয়ালি মাছকে ট্রিট করা উচিত আমি সেটাই করলাম। আর এই ভিডিওতে সেরকম কিছু নেই, কোনো তথ্য আমি দেবো না, জাস্ট বলবো যে সাবধানে যা জলে যা অ্যাড করবেন সাবধানে অ্যাড করবেন। আমি যে ভুলটা করেছি এটা আমি অলরেডি অনেক আগেই করতাম, আগে থেকেই জিনিসটা করতাম জল একটু থাকলে, কিন্তু মিস্টেক কোনো দিন হয়নি, বাট এবারটা হয়ে গেছে। এবং জলের জায়গায় সেটা শরবত, চিনি জল, নুন এসব মেশানো ছিল, লেবু মেশানো ছিল, তার জন্য মাছগুলো মারা গেছে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন ভিডিওটাকে শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং তাদেরকেও অ্যাওয়ার্ড করবেন যে এই জিনিসগুলো যাতে না করে, কোনো রকম এমন জিনিস যেটা জল খারাপ করে দিতে পারে সেই জিনিসগুলো জলে যেন না অ্যাড হয়, সেই জিনিসটার উপর মানে নজর রাখবেন। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।